আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, সুন্দর এই যে দুলন চাপা ফুল ফুটেছে বাগানে। তো আজকে হারভেস্ট করব কচু শাক। অনেক কচু শাক হয়েছে মাশাআল্লাহ, কি বড় বড় পাতা, অনেক কচু শাক। তো সবগুলো হারভেস্ট করে নিব। এদিকেও কচু শাক আছে, ভিতরে আরও কচু শাক, কচুর লতি। আর এদিকে তো সুন্দর গন্ধ, দূর থেকে গন্ধ পাওয়া যায় দুলন চাপা ফুলের। আর এদিকে আমার চিচিঙ্গা গাছটা বয়ে যাচ্ছে, এগুলো পেয়ারা গাছ। আর এদিকে বিলম্ব ফলের গাছ, নানা রকম গাছ। এদিকে মাশাআল্লাহ লেবু গাছ, লেবু পেকে যাচ্ছে, অনেক লেবু হয়েছে। এদিকে শাকসবজি, ফলমূলের গাছ। আর এই সাইডে তো ফুলের গাছ, সব লেবু, তেঁতুল, নানা রকম ফুলের গাছ। এদিকে চেরি ফুল আরও ফুটবে, চেরি ফুল গাছটায় হাসনাহানা। তো বৃষ্টি না হলে শুকিয়ে যায়, গাছ মরে যায়, আর বৃষ্টি হলে আবার সুন্দর হয়। তো এদিকে পেস্তালও ধরেছে। আর এদিকে গাছ বেয়ে গেছে, আঙুর গাছ বেয়ে গেছে। এই ডালিম গাছে ডালিম ধরে আছে। এদিকে নানা রকম ফুল। অসুস্থতার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না, বাগানে আসা হয় না ঠিক মতো, বৃষ্টিও থাকে। আর এদিকে তো আমার সৌন্দর্য উপভোগ করতে পারি না আগের মতো। বাগানে আসলে সুন্দর ফুল ফল শাকসবজি থাকে। এই যে আবারও লেবু ধরেছে। এই সিজনে বর্ষাকালে বেশি পোকামাকড় হয় বাগানে, কেঁচু, কেন্নু, বিছা পোকা। তো এদিকেও লেবু একটা দেখি যে লেবুটা পেকে পেকে গেছে, এটা শুকিয়ে গেছে, এটা নিয়ে যেতে হবে। তো উপরের দিকে আরও ধরতেছে। আরেকটা লেবু ছিল, ওইটাও শুকিয়ে গেছে। আর এদিকে তো গাছে করমচা পেকে গেছে, নানা রকম গাছ। এদিকেও, এদিকে বেগুন গাছে বেগুন হয়েছে, আমড়া হয়েছে আমড়া গাছে। তো এদিকেও নানা রকম গাছ, ছাদ বাগানে আদা, রসুন, হলুদ গাছ, নানা রকম গাছ, শাকসবজি, ফলমূল, আম, বড়ই, তারপর কুমড়ো শাক, লাউ শাক সব আছে বাগানে। বেগুন, কচু, পুঁই শাক, আলু শাক, তারপর সফেদা গাছ, পেঁপে। আলহামদুলিল্লাহ, সব কিছু বাগানে আছে। বাগান থেকে 12 মাসই সব কিছু পাই, ফুল ফল শাকসবজিতে ভরে থাকে। মাশাআল্লাহ, বাগানটা খুবই ভালো লাগে তখন। তো নতুন নতুন কিছু দেখলে বাগানে এসে অনেক ভালো লাগে। যেমন আজকে উঠে দেখি যে দুলন চাপা এইখানে ফুটেছে, অথচ পুরা বাগানই ঘ্রাণে একদম মাতিয়ে আছে। আর সাদা ফুল তো বেশি ভালো লাগে, অনেক ঘ্রাণ এই ফুলগুলোতে। তারপরে আছে বেলি, বেলিও ফুটেছিল এতদিন, বেলি ফুলেও খুব সুগন্ধ। টগর আছে, বেলি আছে। আর হাজারি গোলাপ ফুটেছিল। তো এই যে এতগুলো ফুটে, এত সুন্দর সুগন্ধ, কিন্তু আমি তো আগের মতো বাগানে এখন আসতে পারি না, যার কারণে সৌন্দর্য উপভোগ করতে পারছি না, বাগানের কাজও করতে পারছি না। অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আজকে একটু শরীরটা ভালো লাগছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। তো এখন কচু শাকগুলো না কেটে নিলে নষ্ট হয়ে যাবে, তো আমি এখন কচু শাকগুলো কেটে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।